আল্লাহর বিদ্বেষী রাসূলের বিদ্বেষী মানুষগুলোকে ওরা অনুসরণ অনুকরণ করবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় পৃথিবীর জমিনে এই মুসলমানগুলোকে শায়েস্তা করার জন্য আমার আল্লাহ বেদিন বেঈমান কাফেরদের জালেমদের প্রতিষ্ঠিত করে তাদেরকে শাসক বানিয়ে দেবে। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে মুসলমান টাকা পয়সার মালিক হয়ে যাবে, মুসলমানের অভাব থাকবে না, মুসলমান পাকা বড় বড় ইমারত বাড়ি তৈরি করবে। ও আমার সাহাবারা, পৃথিবীর জমিনে তারা এতটাই প্রাধান্য দিয়ে ফেলবে দুনিয়াকে, আখিরাতের চিন্তা তাদেরকে আর কাতর করতে পারবে না, আখিরাতের চিন্তা তাদের ভিতরে আর ঢুকবে না। আমি নবীর মহব্বত কমে যাবে, আল্লাহর ভয় ওদের ভিতর থেকে উঠে যাবে। তখন ওই রাষ্ট্র পরিচালক শাসকদের তারা ভয় করতে থাকবে। ভয় করবে কাদের? রাষ্ট্রের পরিচালক যারা শাসক, নেতা কেতা, এদের ভয় করবে মুসলমান। কিন্তু ভয় করার দরকার ছিল কার? জোরে বলো, জোরে বলো। আল্লাহ। বিশ্বনবী বললেন আল্লাহর ভয়টা ওদের অন্তর থেকে উঠে যাবে, ওরা আল্লাহকে আর ভয় পাবে না, দুনিয়ার নেতা প্রশাসনদেরকে ভয় পাবে, আল্লাহর ভয় ওদের অন্তরে থাকবে না। কি মনে হয় আমাদের ভিতরে কাদের ভয় আছে? চুপ করে বসে এতক্ষণ আমার ভাই ওয়াজ করেছে, যা আমি একটু অন্য ধাঁচের ওয়াজ করি। আর কতদিন জেগে ঘুমাবেন বাপ? বিবেকের দরজা একটু খোলেন। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই জন্য আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। এ দুনিয়ার মানুষেরা, কবরের খবর কি তোমরা রাখো? কবরের ভিতরের অবস্থা কি তোমরা জানো? তোমাদের কি আখিরাত সম্পর্কে কোনো ধারণা আছে? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম কবরের খবরটা যদি তোমার হৃদয়ে একবার থাকতো, তোমার বিবেকের দরওয়াজা ধাক্কা মেরে তোমাকে পাপাচার থেকে বাঁচিয়ে দিত। একবার জোরে হবে না? কবরের চিন্তা যদি তোমার ভিতরে থাকতো, দুনিয়ার পাপাচার থেকে তোমাকে ধাক্কা মেরে আখিরাতের চিন্তা বেশি বেশি ঢুকিয়ে দিত। জোরে বলো। মুসলিম গোটা সমাজ দেখলে যেন মনে হয় সব যেন একদম পাকা মুসলমান, কাঁচা আর কেউ নেই। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, হ্যাঁ, এলেম আছে, কালাম আছে, বিশাল ব্যাপার। ভেতরে ঢুকে দেখুন পুরো ঢোল, পুরো ফাঁপা। কথা বুঝে না? আমার অসুবিধা হচ্ছে না তোমার? আমি এরকম কথা বলি কেন তা কি জানি, আল্লাহ বলায় রেখে ঢেকে কথা বলার চিন্তা নেই আমার ভিতরে। রানীগাছি আসবো আগের বছরের জন্য দাওয়াত দেয়, এই চিন্তা নিয়ে তো স্টেজে উঠিনি, কারণ আজকে এখান থেকে বাড়ি যাবো এই গ্যারান্টি কার্ড নিয়ে আমার কাছে। আবার আগামী বছরের চিন্তা কি, এখান থেকে বাড়ি যাব। আমরা সবাই এখানে বসে আছি, পর্দানিশীন আমার মা বোন সোনার চাঁদ মানিকেরা বসে রয়েছে, আপনারাও বসে রয়েছে। একজন উঠে বলুন তো এখান থেকে ঘরে যাব গ্যারান্টি আছে? তাহলে আগামী বছরের চিন্তা কি করব? তাই যতক্ষণ শ্বাস ততক্ষণ প্রয়াস। আলোচনা বুঝতে পারতেছেন না? যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ আল্লাহর জন্য একটু চেষ্টা করব। মানুষকে ভালোবাসা ইবাদত, মানুষের সঙ্গে শত্রুতা করা ইবাদত, কাউকে ডাঁটা বকা ইবাদত, কাউকে মহব্বত করে বুকে টানা ইবাদত। শর্ত হলো ফাত্তাবিউনির রাসূল, আমার হাবিবের ইত্তেবা করতে হবে। একবার জোরে বলুন। জোরে হলো না, একটু ঝেড়ে কাশ না রে ভাই, একটু জোরে বল সুবহানাল্লাহ। জওয়ানগুলো যেন মনে হচ্ছে সব ঘুমোচ্ছে।
ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দোজারে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, এর কারণ হলো আখিরাতের চিন্তা মন থেকে উঠে যাওয়া, আমি নবীর মহব্বত ওদের ভিতর থেকে কমে যাওয়া, আল্লাহর ভয় উঠে যাওয়া। এর মূল কারণ হলো দুটো, এর মূল কারণ হলো দুটো। ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, প্রথম নম্বর কারণ হলো উম্মত যখন সুদের দ্বারস্থ হয়ে যাবে, সুদের মাল যখন উম্মত খেতে শুরু করবে, সুদে টাকা তুলবে, সুদে ব্যবসা করবে, ঘর বাড়ি বানাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওদের ভিতর থেকে আল্লাহর ভয় আর আমি নবীর মহব্বতটা চিরতরে উঠে যাবে। আল্লাহর ভয় আর নবীর মহব্বত উঠে যাওয়ার কারণ কি? জোরে বলেন, জোরে বলেন। সুদ, সুদ, সুদ দেওয়া আর খাওয়া আলাদা না? বলো। চুপ করে, সব চুপ করে, আর বুঝতে পারে না। সুদ দেওয়া আর সুদ খাওয়া দুটো এক। পায়খানা কাউকে খাওয়ানো আর নিজে খাওয়া দুটোই হারাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, কি সুন্দর মসজিদে প্রত্যেক জুম্মার রাতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর ঠিক ওই বৃহস্পতিবারের দুপুর বেলা আমার বউ দিব্যু মহিলা সমিতি ষাঁড়ের পাশে, বন্ধন গ্রুপে ষাঁড়ের পাশে বসে দিব্যু টাকা থুতু মেরে গুনেলে চলে এসে কথা বলছে না। তবে রানীগাছি এলাকায় এসব নেই, এরা সব ভালো। পর্দানিশীনা মারা যারা আমার ভাবিরা রয়েছে, ওরা জীবনে মহিলা সমিতি আর বন্ধন গ্রুপ বলে কি জানি না, ওরা সব ভালো। আল্লাহ নবী সংসারে অভাব ছিল, নবীর একটা দুটো নয়, আমার নবী 11 জন থেকে 13 জন আহালিয়া ছিলেন, আমাদের আম্মা জানেরা ছিলেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন। আমার নবী পাকা ঘর ছিল না, আমার নবী ছিটে বেড়ার ঘর আর খাজুর পাতার ছাওয়া ঘরে বসবাস করেছে। বিবিদেরকে সেইভাবে তিনি পোশাক আশাক দিতে পারেন না। এই নওজওয়ানেরা, আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরদেরকে আল্লাহ নবী ঠিক মতো খাবার জোগানো দিতে পারেন না। ভাঙা ঘরে স্ত্রীদেরকে সেই মতো শাড়ি কাপড় জোটাতে পারে না, খাবার জোটাতে পারে না। অথচ সেই নবীর 11 জন বিবি, আমাদের 11 জন আম্মা জানদের নিয়ে গর্ব করে বলা যায়, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করা যায়, আমার নবীর একজন বিবি চেহারা রূপের বর্ণনা পৃথিবীর দুনিয়া শুরু থেকে নয় কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞান আম্মা জানদের রূপের চেহারার বর্ণনা কেউ দিতে পারবে না। একবার জোরে হবে না? আর তোমার একটা প্রত্যেক সপ্তাহে ষাঁড়ের পাশে বসে মিটিং করতেছ কেন? তারপরে বলবে লা ইলাহা, কথা বলছেন না কেন? মসজিদের কান্নি ফেটে গেছে, এত জিকিরের তেজ। ফেরেশতারা বলছে তুই মসজিদ ফাটাচ্ছিস, তুই কবরে তোরও ফাটাবো। আমাদের কথা খুব খারাপ লাগবে আমি জানি, কারণ এরকম তিক্ততা ভাষায়, এরকম বিরক্তিকর পরিস্থিতি আলোচনা কেউ করে না, করতে চায় না, যদি দাওয়াত না হয়। কিন্তু আমি করব, ও দাওয়াত তোর পকেটে। বিশ্বনবী বললেন, কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য বাসো, আর কারুর সঙ্গে শত্রুতা করতে হলে আল্লাহর জন্য করো। এই শত্রুতা করা আর ভালোবাসা দুটোই হলো ইবাদত। একবার জোরে বলুন, জোরে হবে না? বিবিকে ভালোবাসবো আল্লাহর জন্য, বিবির সঙ্গে ঝগড়া করব তাও আল্লাহর জন্য।
কথা বুঝতে পারছেন না? বিবির সঙ্গে ঝামেলা করব, কখন ঝামেলা করা যায়? জোহরের নামাজটা ঠিক ওয়াক্তে আদায় করছে না, এই তোমার ভাত দেওয়া লাগবে না, তুমি আগে নামাজ পড়ে যাও। আলোচনা বুঝতে পারেন? ঝগড়া করেছেন জীবনে? তার গাড়িতে ঝাল বেশি হয়ে গেছে, গরম বাটি আর মুখি। এর বাচ্চা তার বাচ্চা গরম তরকার গায়ে ঢেলে দিয়েছে বিবির, হারাম। এই ঝগড়া, কথা বলছেন না কেন? এই ঝগড়া হারাম। আমার আলোচনা মাথায় ঢুকছে না, অসুবিধা হচ্ছে, সব টেনশনে পড়ে গেছে। এর কেন দাওয়াত করলো রে বাবা? ভুল করে ফেলেছে, একটা বার অন্তত মেনে নেন। নজওয়ানেরা, যুবকেরা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী বিবির সঙ্গে রাগারাগি করেছে। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, একদিন দুপুরবেলা আল্লাহ নবীর হুজরা মুবারকে আমার ঘরেতে আমি আল্লাহ নবীকে নিয়ে বসে রয়েছি, আলোচনা করছি। হঠাৎ দেখতে পাওয়া যায় একজন অন্ধ সাহাবী, রাসূলুল্লাহর কলেজার সাহাবী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আত্মীয়, একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ দরবারে আসে। আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা তুল কুমারা, ও আমার টুকটুকি বিবি, তুমি অন্ধর মহলে চলে যাও, ঘরের ভিতরে চলে যাও। আমি আয়েশা আমার নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার সাহাবী তো অন্ধ, চোখে দেখতে পায় না, হুজুর দয়া করে একবার বলুন, আমি কি এইখানে যদি বসে থাকি অসুবিধা কোথায়? কারণ তিনি চোখে তো দেখতে পান না। এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী চেহারা মোবারকটা লাল হয়ে গেল, নবী আমার রাগান্বিত হয়ে গেল। আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার সাহাবী অন্ধ সেটা আমি নবী জানি, কিন্তু তুমি তো অন্ধ নও। ও বিবি আয়েশা, এই মুহূর্তে তুমি যদি পর্দা নিশিনা না হও, আমি তোমার ঘর ছেড়ে চলে যাব, কারণ আমি যেখানে থাকবো আমার সাহাবীরা সেখানে হাজির হয়ে যাবে। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি এই মুহূর্তে অন্ধর মহলে চলে যাও। আমি আয়েশা ভয় খেয়ে গেলাম, আল্লাহ নবী আমার প্রতি যা রেগে গিয়েছে, আমার প্রতি যা হুজুর রাগান্বিত অবস্থায় ভাব প্রকাশ করেছে, আমি আয়েশা ভয়ে ঘরের ভিতরে চলে গেলাম। আল্লাহ নবী সাহাবী এসে আল্লাহ নবীর সঙ্গে দরকার মিটিয়ে যখন চলে গেলেন, আল্লাহ নবী আমি রাসূলুল্লাহর কাছে এসে বললাম সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জানতে চাই আপনি আমার প্রতি এত রাগান্বিত হয়ে গেলেন কেন? আল্লাহ নবী বললেন, আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একজন পুরুষের জন্য চোখের যতটা পর্দা করা ফরজ, একজন নারীর জন্য চোখের পর্দা করা ততটাই ফরজ। জোরে বললেন না? তাহলে যে কটা ভাবি ওই ষাঁড়ের পাশে যে গল্প করতেছে, ও মার খাবে না খাবে না? বল না রে বাবা। তবে যতই যদি ঠান্ডা মাথায় বোঝা যায়, ওই ভাবিদের ফেরেশতারা কি করবেন তা জানি না, কিন্তু আমাদের মতো পুরুষদেরকে কবরের ভিতরে আগে ঠেসাঠেসি করবে পুরুষগুলোকে। কেন বলেন দিন? তুই পুরুষ হয়ে, স্বামী হয়ে, হাজব্যান্ড হয়ে কুত্তা ব্যান্ডের মতো ছিলিস কেন? কথা বুঝতে পারছি না। তোকে তো আল্লাহ হাজব্যান্ড বানিয়েছিল, তোর বিবির শাসনের, তোর বিবির চালনা করার, তোর বিবির খাওয়া দাওয়া ভরণ পোষণের দায়িত্ব তোর উপরে ছিল। তো তুই থাকা অবস্থায় অন্য পুরুষের কাছে কেন গিয়েছিল? একই দিতে যাবে না? তখন আমরা বলবো, আল্লাহ বলতুম তা শুনিনি, বলতুম তা শুনিনি, সঙ্গে সঙ্গে ভিডিও ফুটেজ প্রকাশ হবে।
আরে ভাই আমি সারারাত যদি 2 ঘন্টা ওয়াজ করি, এভরিডে দুটো করে স্টেজে 4 ঘন্টা করে 5 ঘন্টা করে ওয়াজ করে, দুটো স্টেজে যদি রেকর্ডিং করে ছোট্ট একটুখানি এই মেমরি এই আপনার ক্যামেরায়, এটা যদি মানুষের সৃষ্টি রেকর্ড করা সম্ভব হয়, আল্লাহর কুদরতি ক্যামেরা আছে না না? এই জোরে বলে, গোটা লাইফের চিপ তৈরি করা আছে, যাবি কোথায়? এ তো ক্যামেরা করতে গেলে, রেকর্ডিং করতে গেলে লাইটের দরকার হয়, আর আল্লাহর কুদরতি ক্যামেরা এমন ভাবে ফেরেশতারা রেকর্ডিং করে, অন্ধকারে গেলেও রেকর্ডিং হবে পরিষ্কার, দিনের আলোতে থাকলেও পরিষ্কার, পানির নিচে করলেও পরিষ্কার, পাহাড়ের গুহার ভিতরে করলেও পরিষ্কার, জঙ্গলের ভিতরে করলেও পরিষ্কার। কারণ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার আল্লাহ ঘুমান না, তিনি সদাই বান্দাদের সমস্ত ক্রিয়া ক্লাবগুলো অনুধাবন করতে পারে। একবার জোরে বলুন। একটা পিঁপড়ে হাঁটে, আমার আল্লাহ শুনতে পায়। একবার জোরে বলুন। একটা পিপিলিকার দুজনের সঙ্গে দেখা হয়ে গেল, মুখে মুখ দে চেক করাকরি করে না, দেখবেন একই রাস্তায় চলছে, একটা পিঁপড়ে আর একটা পিঁপড়ের সঙ্গে মুখে যেন কি একটু, ওদের ওই আলোচনা, ওটা হচ্ছে ওদের কি আলোচনা, খাবার আছে না নেই ওই বলে দিচ্ছে। কথা বুঝতে পারেনি নাকি পিঁপড়ের ভাষা? আল্লাহ বলছে ওটাও স্পষ্ট আমি আল্লাহ শুনি। একবার জোরে বলো, জোরে হবে না? কারবালা শুরু হয়ে গেছে, ওর জায়গায় ঘাপড়েস বোধহয়। হ্যাঁ, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও মুসলমানেরা, আলোচনা বুঝুন। ভাগড়ে মুসলমানেরা, আল্লাহ নবী তো জারে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, এমন একটা দিন আসবে, সময় আসবে, নারী আর পুরুষের ভিতরে কোনো পর্দা থাকবে না, নারী আর পুরুষের ভিতরে কোনো পর্দা থাকবে না, নারী পুরুষ মিলেমিশে একাকার হয়ে যাবে। ওই সময় স্বামীও জেনাকারী হবে, বিবিও পরকীয়াকারী হবে, কিয়ামতের দিন দুজনই ধরা পড়ে যাবে। পর্দা বলে আর কিছু থাকবে না, সব ষাট জর্দা, গোপাল জর্দা হবে। স্বামী জেনা করবে আর বিবিও জেনা করবে, স্বামী পরকীয়ায় লিপ্ত হবে, স্ত্রীও পরকীয়া লিপ্ত হবে। নামে শুধু থাকবে স্বামী স্ত্রী, তাদের কর্মযজ্ঞ টোটাল জীবনটাই হবে হারাম। আজকে বাস্তব নমুনা তাই তো আমরা দেখতে পাচ্ছি, তো তাই বিশ্বনবী যে চৌকিতে শুতেন, আল্লাহর রাসূল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চৌকিতে শুতেন, আমি নিজে চোখে দেখে এসেছি, তো 3 ফুট থেকে 3 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি হবে চওড়া, আর লম্বা হয়তো 6 ফুটের মতো। ওই রকম সরু চৌকিতে বিশ্বনবী শয়ন করতেন। একজন বিবি আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই একই চৌকিতে দুজনাই থাকতেন। একবার জোরে বলুন, জোরে হবে না? বালিশ ছিল একটা, ওই শিমুল তুলোর বালিশ না। বিশ্বনবী যেটা মাথা মোবারকে দিতেন বালিশ হিসাবে, এই খাজুর গাছের কদর বলা হয়, ওর ভিতরের যে নরম অংশ, খাজুর গাছ ওই নিচে ভিতরের অংশগুলো ভালো করে পেটাই ছাটাই করে
একটা বালিশের মতো করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটাই মাথায় বালিশ হিসেবে ব্যবহার করেছেন। একটাই ওই রকম বালিশ, দুজন শুতেন একটা বালিশে। আমাদের 6x7 খাট। এই কথা বলছেন এখানে হারাম না, হালাল, কিন্তু শোয়া হচ্ছে হারাম। কারণ বিবির হাতে একজন স্ত্রী, আপনার স্বামী, আর স্বামীর হাতে একজন স্ত্রী। স্বামী ওই 1 ফুটে পড়ে আছে, স্ত্রী সেই 7 ফুটে পড়ে আছে, মাঝখানে 6 ফুট গ্যাপ, পুরো খালি। যে যার দিকে খেয়ালে ইবাদতে ব্যস্ত। ভুল বলতিস বোধহয়, ওয়াজ তৈরি করে বলতিস বোধহয়, হাকিকত তো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, একই খাটে শয়ন কক্ষে শুয়ে থাকার পরে যে বিবিটা বেগানা পুরুষের ছবি দেখতে ব্যস্ত, যে না আপনার পুরুষটা বেগানা নারীর চেহারা নাচ নাচানি দেখতে ব্যস্ত হয়, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা গণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, একই খাটে শয়ন কক্ষে শুয়ে থাকার পরে যখন বেগানা পুরুষ বেগানা নারী একে অপরের চেহারা দেখে খুশি হয়, সাথে সাথে ওদের ঈমানটা চলে যায়। কোন হারাম জিনিস দেখে, কোন হারাম জিনিস খেয়ে, কোন হারাম জিনিস অনুভব করে মনে মনে যদি মুসলমান তৃপ্তি পায়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, বেঈমান হয়ে যায়। ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়। ওই অবস্থায় যদি বিনা তওবায় স্বামী স্ত্রী মেলামেশা করে, ওই স্বামী স্ত্রীর মেলামেশাটার হালাল থাকে না। সরাসরি ফতোয়ার কিতাবে বলা হয়েছে জিনা করার গুনাহ হয়। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রমাণ হলো, নবী বললেন স্বামী স্ত্রী একই জায়গায় বসবাস করবে, থাকবে, কিন্তু তাদের মেলামেশাটা হবে জিনা। প্রমাণ করতে পারলো? আলোচনা বুঝতে পারেন? এই মোবাইলে কি দেখে, সব কোরআন শরীফ পড়ে নাকি? এই মোবাইলে মোর ভাবি হিন্দি সিনেমা, বাংলা সিনেমার গান, নাটক, সিরিয়াল না দেখলি তো ঘুমই আসতে চায় না। ওটা তো দেখা ফরজ। এই কথা বলেন আমার ভাই, প্রতিদিন যদি ওই শাহরুখ খান, বেড়ে খান, আটুল বাটুল ওদের ড্যান্স না দেখলি এর তো আবার ঘুম আসে না। তার সঙ্গে দেবশ্রী, শ্রীদেবী এরা যারা আছে, ওর গা কোমর দোলানো না দেখলি তো মন ঠান্ডা হয় না। এখন ওই সব দেখে বিনা তওবায় স্বামী স্ত্রী আবার এক জায়গায় হয়েছে, মনে ইচ্ছা জেগেছে, শয়তানি খায়েশ তৈরি হয়ে তওবা না করে এই অবস্থায় মেলামেশা করেছে, শরীয়তের ফতোয়া জিনা করেছে। কথা বুঝতে পারছেন না নাকি? ঘর ঘর শুরু হয়েছে, হয়নি? বললি বলে শাহনাজ ভাই বিরাট উল্টোপাল্টা। কেন বলি? এই গরিবের কথা টাটকায় খুব একটা ভালো লাগবে না। গরিবের কথা মিষ্টি লাগে যত বাসি হয়। কথা বুঝাচ্ছেন? যত বাসি হবে, পুরনো হবে, তত মিষ্টি লাগবে। কবরে একবার ঢুকে দেখ, যে কটা হালফিলে কবরে ঢুকেছে, শুধু বলছে আল্লাহ, ফেরেশতাদের বলছে আমাদের ছেড়ে দাও, কবরে একবার তুলে দাও, আমরা শাহনাজের কথাটা মেনে নিচ্ছি। কিন্তু সুযোগ আছে? কথা বলছেন না কেন? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। কবরের জ্ঞান, কবরের ভিতরের যে চিত্র, যে কর্মযজ্ঞ, যে শাস্তি, যে অবস্থান, ও সম্পর্কে তো আমরা কিছুই জানি না। কারণ জানবো কি করে? পড়ে রয়েছি তো সুদের খপ্পরে। রাসূল বললেন, সুদ মানুষের জিসমে, শরীরে, সংসারে, পোশাকে, খাবারে, সর্বস্তরে সুদ ছাড়া মুসলমান আর চলতে চাইবে না। তখন মুসলমানের ভিতর থেকে খাউফিল্লাহ, আল্লাহর ভয়টা শেষ হয়ে যাবে। তাদের ভিতরে তৈরি হবে মরণের ভয়, তাদের ভিতরে তৈরি হবে নেতা, ক্যাতা, মন্ত্রী, এমএলএ, প্রধান, এদের ভয় করবে, আর আল্লাহর ভয় করবে না। এবং সুদ খাওয়ার কারণে
ওদের ভিতরে যে আল্লাহর উপরে ভরসা রাখার যে ঈমান ছিল সেটাও শেষ হয়ে যাবে। ভরসা ডিপেন্ড করবে, নির্ভর করবে সুদ খদ্দের উপরে ডিপেন্ড করবে যে ওই ভাই আছে মানে আমাদের আর অসুবিধা নেই। এই শুরু হয়েছে না নিজের বলে মোর ভাবি কয় আমাদের আর টেনশন নেই, এই টাকাগুলো কিস্তিগুলো মিটে গেলি আবার লোক ভাই রয়েছে তো। কথা বলছে না কেন? ও রজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানি সিনা মা ও বোনেরা, ওই সময় আল্লাহ নবী পাক জবানের হাদিসগুলো আল্লাহ নবী সাহাবীরা শুনছিলেন, অবাক হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী অবাক হয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবীরা, ওই সময় আমার উম্মতিরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, যাকাত আদায় করবে, হজ করবে, বড় বড় মসজিদ বানাবে, মাদ্রাসা তৈরি করবে, আলেম থাকবেন সমাজে, টুপিওয়ালা দাড়িওয়ালার অভাব হবে না। ও আমার সাহাবারা, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। নামাজ পড়তে গেছে কারা? জ্বালা বলেন। নবী বলছে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, আলেম থাকবে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা সব থাকবে, মসজিদ ভর্তি মুসল্লি, মুসল্লিদের ভিতরে ঈমান নেই। আজব ব্যাপার। ঈমান আনলাম কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ও বাবাজিরা, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আমার রব হলো আমার মালিক আল্লাহ, আমার প্রতিপালক হলো আমার আল্লাহ। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম, বিশ্বাস আনলাম আল্লাহর উপরে। কোন আল্লাহ? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি আল্লাহ পাক তোমাদের জানিয়ে দিলাম, আমি সেই আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, যে আগেও ছিল, এখন আছে, পরবর্তীতেও থাকবে। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। না না না, আমি আল্লাহ ওই পৃথিবীর নেতা মন্ত্রীদের মতো নয়। আমি আল্লাহ বলছি, তাদের ঘুমের প্রয়োজন আছে, বিশ্রামের প্রয়োজন আছে, তাদের এক্সারসাইজের প্রয়োজন হয়। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ আমার কিছুর প্রয়োজন হয় না, এমন কি কোনদিন ক্ষুধা, নিদ্রা, বিশ্রামের আমারও প্রয়োজন হয় না। একবার জোরে হবে না? সেই আল্লাহর প্রতি তুমি ঈমান এনেছো, যে আল্লাহ বিশ্রাম করে না, ঘুমায় না, খায় না, কিছুর প্রয়োজন হয় না। আমি আল্লাহ বলছি কোথায় থাকি? ওয়াসিয়া কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদ। ও বাবাজি, পৃথিবীর জমিনে সমস্ত মুফাসসিরিনগণ একই বাক্যে জানিয়ে দিয়েছে, আমার আল্লাহর অবস্থান হলো, আমার আল্লাহ 7 তবক জমিন থেকে 7 তবক আসমানের উপরে আরশ মোল্লা। আমার আল্লাহ পাক সমস্ত কিছুর ভিতরে তিনিও কি বহাল, অর্থাৎ আমার আল্লাহ অবস্থান করে, মানে সমস্ত কিছু আমার আল্লাহর দৃষ্টির ভিতরে আছে। একবার জোরে হবে না? তাহলে যে ভাবিটা গোপনে গোপনে বেগানা পুরুষের সঙ্গে, স্বামীর অলক্ষ্যে বেগানা পুরুষের সঙ্গে গোপনে গোপনে ফোনে কথা বলছে, দুনিয়ার কেউ দেখতে পায় না, ও যদি আল্লাহকে আল্লাহ বলে মানত, ওর বিশ্বাস হতো এটা কেউ দেখতে পাক আর না পাক, আমার আল্লাহ আমাকে দেখছে, ও পাপে কি কোনোদিন যেত? কথা বলছে না কেন? তার মানে ও মুখী মানে নেছে, মুখী মানালি হয়। বানিউল ইসলাম আলা খামস, বিশ্বনবী বুখারীর হাদিসে আল্লাহ রাসূল বলেন ইসলামের 5টা স্তম্ভ। প্রথম স্তম্ভ নবী বললেন শাহাদা, তোমাকে সাক্ষ্য বহন করতে হবে, দিতে হবে, অন্তর থেকে বিশ্বাস করে জবানে জাহির করতে হবে। অন্তরে বিশ্বাস, যে মহিলাটা, যে ভাইটা আমার অন্তরে বিশ্বাস করেছে আমার আল্লাহ ছিল, আছে, থাকবে, আল্লাহ সবকিছু দেখতে পায়, আল্লাহ ঘুমায় না, খান না, কিছুর তার প্রয়োজন হন না,
সেই ব্যক্তিটা, সেই মহিলাটা, সেই পুরুষটা গোপনে গোপনে কোনদিন মোবাইলে শুয়ে শুয়ে কথা বলবে? তার মানে ও বিশ্বাসই করেন আল্লাহকে। ও নজরেরা, আল্লাহ নবীর দরবারে সাহাবায়ে কেরামেরা বসে রইলেন। একজন যুবতী সাহাবী এসলেন, আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি বাঁচতে চাই। আল্লাহ নবী বললেন, তুমি তো বেঁচে আছো মা। না ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এ বাঁচা বাঁচা নয়, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। একবার জোরে হবে, কোথা থেকে বাঁচতে চায়? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। হুজুর আমি পাপ করে ফেলেছি, হুজুর আমার পাপের কি ক্ষমা আছে? আল্লাহ নবী বললেন, ইস্তিগফার করো মা। আল্লাহ নবী সাহাবী ওই মহিলাটা যুবতী মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যে পাপ করেছি, গুনাহ করেছি, তওবা করলে আল্লাহ maaf করবেন না। আল্লাহ নবী বললেন, তা নয় ঠিক, ও আমার সাহাবী মা, শোনো শোনো, আল্লাহ পাক গফুর রহিম, তিনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ আমার হাবিব, আপনি বলে দেন, তাদেরকে বলে দেন যাদের গুনাহ রাশি পাহাড় পাহাড় সমপরিমাণে, জমিন থেকে আসমান পর্যন্ত যদি পাপ হয়ে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিজের পাপ রাশি নিজের নফসানিয়াতের খায়েশের দিকে লক্ষ্য করে ইস্তিগফার করতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলাম। হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিলাম, আপনি বলে দেন, আমি আল্লাহ পাক বলছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, শত গুনার পরে, শত পাপাচার করার পরে একবার ইস্তিগফার করে আমার দিকে একবার ফিরে আসতে বলো। আমি আল্লাহ বলছি, ওদেরকে জানিয়ে দিই, ওরা যেন আমার রহমত থেকে নিরাশ না হয়, নৈরাশ না হয়। একদিকে যেমন আমি আল্লাহর নাম গফুর রহিম, অপরদিকে আমি আল্লাহ পাক দয়াবান, আমি আল্লাহ পাক দয়ার সাগর, ক্ষমা করতে ভালোবাসি। একবার আমার কাছে ইস্তিগফার করতে বলো অন্তর থেকে, আমি আল্লাহ ওদের বিগত জীবনের সমস্ত গুনাহ সমূহকে আমার গফুর রহিম নামের ওসিলায় মাফ করে দেব। নবী বললেন, বাবা সাহাবীরা তোমরা চুপ করো, বলো মা কি গুনাহ করেছো? যে গুনায় তওবা করলে আল্লাহ maaf করবে না? যুবতী সাহাবী হুজুর বললেন, হুজুর আমি যে গুনাহ করেছি, আমি তওবা করলে আমার তওবা গৃহীত হবে না আল্লাহর দরবারে, কারণ সেই তওবার ফসল এখন আমি পেটে ধারণ করছি। এই পাপের ফসল আমার পেটে আমি ধারণ করছি, কি? বাচ্চা। তার মানে অবৈধ, যেটাকে অবৈধ সন্তান বলে, জিনা করার কারণে, একজন পুরুষের সঙ্গে সম্মিলিত হওয়ার কারণে, মেলামেশা করার কারণে আমার ঔরসে তার বাচ্চা আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাই জাহান্নাম থেকে আমি বাঁচতে। দুনিয়ার স্বাদ আমি চেখে নিয়েছি, এই দুনিয়া হলো ধোঁকা, প্রবঞ্চনায় পরিকর, পরিবদ্ধ। এই জাতি আজকে এই ধোঁকার ভিতরেই চলছে। এই কথা বলছেন না কেন? আমি চাই এই ধোঁকা প্রবঞ্চনা থেকে বাঁচতে। এই দুনিয়া আমার শেষ হয়ে গেছে, এই দুনিয়ার প্রতি আমার আর কোনো মায়া নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি চাই আখিরাতের জিন্দেগি তার যেন না শেষ হয়ে যায়। এই সামান্য দুনিয়ার মজা চাকতে গিয়ে আমার আখিরাতটা আমি শেষ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাঁচার কি কোনো উপায় আছে? আল্লাহ রাসূল বললেন, আছে মা, আছে। বাঁচা
উপায় আছে, তবে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। কি ইয়া রাসূলুল্লাহ, পেটের যে বাচ্চা আছে ওকে পৃথিবীর জমিনে আসার সুযোগ দিতে হবে। একবার জোরে বলুন, জোরে বললেন না? পেটের বাচ্চাটাকে যদি আমি মেরে দিই, ময়দানের মাহশরে আল্লাহর দরবারে আমাকে কৈফিয়ত দিতে হবে। বহু আজকের মারা, ভাবিরা, বোনেরা বৈধ সন্তানগুলোকেও ওষুধের মাধ্যমে, ইনজেকশনের দ্বারা শেষ করছে। এই কথা বলছেন না কেন? এর কারণগুলো আমি বর্ণনা করব। যতই তুমি উহু উহু করো না কেন, খবর তোমার খুব খারাপ। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, রানীগাছির মুসলমানেরা, পর্দানিশিনা মা বোনেরা, ভালো করে বলো। আল্লাহ নবী বললেন, যাও মা যাও, যদি সত্যি সত্যি শাস্তিটা তুমি নিতে চাও, কোরআনের বিধান হলো যদি কেউ জিনা ব্যভিচার করে, ওই জিনা করে শাস্তি হলো গলা পর্যন্ত ওর কপ আপনার মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে মাথা লক্ষ্য করে পাথর মেরে মেরে তাকে হত্যা করতে হবে। পুরুষ যদি এটা করে, ওই জিনাখোর পুরুষকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে তুলে দিতে হবে। ও মা, জানজার ওই পেটের সন্তান তো কোনো অপরাধ করে না। অপরাধ করেছেন আপনি। আপনার পেটের সন্তানকে যদি আমি জানে মেরে দিই, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ জবাব দিতে পারবো না। হক নষ্ট করার জন্য আমি নবী দুনিয়ায় আসিনি, আমি নবী এসেছি দুনিয়ার মানুষের হক আদায় করতে। শরীয়তের ভাষায় যারা পেটের সন্তান থাকা অবস্থায় ওষুধের দ্বারা, ইনজেকশনের দ্বারা অপারেশন করে, কিয়ামতের দিন সব খুনিদের কাতারে দাঁড়াবে। খুনি বোঝেন? নবীর অপর হাদিসে এসেছে যে একটা কন্যা, আপনার একটা শিশু একটা মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানকে ভ্রূণ অবস্থায় হত্যা করলো, সে গোটা পৃথিবীর শিশুদেরকে হত্যা করে। কথা বুঝতে পারেননি? যে একটা পেটের সন্তানকে হত্যা করেছে, সে গোটা পৃথিবীর বাচ্চাদেরকে হত্যা করেছে। কিয়ামতের দিন খুনিদের কাতারে ওকে দাঁড় করানো হবে। বহু ভাবি আবার বিরাট বুদ্ধিমান, তারা ভাবে শাহনাজ ভাই যখন বলেছে ভ্রূণ নষ্ট করা যাবে না পেটের সন্তান, তাহলে এক কাজ করি, আগে ভাগে কেটে রেখে আসি। এরকম হচ্ছে না? আগে ভাগে গিয়ে দীপু কেটে রেখে চলে এসছে, কোনো অসুবিধা নেই। ভাত জিজ্ঞাসা করছে, হ্যাঁ ভাই দুটো বাচ্চা আল্লাহর রাস্তায়, আরো দুটো একটা লে। বলে না, আর হবে না। হবে না কেন? হবে না কেন? বলে না, আমার আর হবে না। গ্যারান্টি দিচ্ছিস কেন? দেয় তো সে আল্লাহ, দেবেন তো আল্লাহ, তুই গ্যারান্টি দিচ্ছিস কেন? বলছে না, গ্যারান্টি করে দেখাস। বাস পড়িস না পড়িনি কপালে? গ্যারান্টি করাস মানে? আমি সব বুঝতে পারছি, বলো কি করে এসছে, তবু ওর মুখ থেকে বার করছে কি গ্যারান্টি করে রেখেছিস? না, তো সে ভাবি একটা কাজ করেছে, সে লাইগেশন অপারেশন করেছে। ওই ভাবি রান্না করে দেয়, আমাদের মতো হুজুররা বিসমিল্লাহ ওয়ালা বারাকাতি বললে বারাকাতিল্লাহ বলেই চালায়। অথচ শরীয়তের ফতোয়া, শরীয়তের বিধান, যে মহিলাটা লাইগেশন অপারেশন করেছে ওর হাতের পানির ফোঁটা পর্যন্ত খাওয়া সম্পূর্ণ হারাম। আমরা দিব্য এসে ভাবি রান্না দেখে আরো প্রশংসা করছি, গোশ আজকে মাস্ত হয়েছে। ভাইকে বললুম রান্না করে কে? খাচ্ছি আর বলছি রান্না করে কে? আপনার ভাবি রান্না করেছে। হেভি রান্না করতে পারে তো ভাবি। ব্যাস সামনে একটুখানি ফুলিয়ে দিয়েছি, ভাই লাভ মেরে গিয়ে রান্নাঘরে বলছে আর এক বাটি দাও। কেন? তোমার বিরাট প্রশংসা করতে। আর এক বাটি আনলো, তো আমিও জন্মের খাওয়া খেয়ে নিলাম। এরকম খাওয়ার 5 বছর খাওয়ার পরে ডাক্তারে পরীক্ষা করে দেখে, বলছে সুগার।
কথা বুঝতে পারতেছেন না নাকি? অপারেশন শুধু ভাবিননি, আল্লাহ তোমারও 5 বছরের জন্মের খাওয়ান খেয়েছো, তোমার আল্লাহ অপারেশন দেয়া শুরু করেছে। এইবার মাল এসতেছে সামনে, আর খাওয়ার মতো কোনো জায়গা নেই। অসুবিধা হচ্ছে বাপ? বোঝার কথাগুলো বলছি, বোঝো। আজ থেকে 40 বছর আগে, 45 বছর আগে এলাকার মানুষের অভাব ছিল। এত দরিদ্রতার ভিতর দিয়েও কারোর সন্তান 4টে, কারোর 6টা, কারোর 7টা, কারোর 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত সন্তান হয়েছে। দিন আনা দিন খাওয়া তারা মানুষ হয়ে গিয়েছে। তাদের সন্তানই আমরা। দিন আনা দিন খাওয়া, খেটে মাঠে রোজগার করে, জম দিয়ে পরিশ্রমের কাজ করে আল্লাহ আমাদেরকে এত বড় করেছে। আজকে সমাজের বুকে বক্তব্য দিয়ে ঘুরি, এ নওজওয়ানেরা, যুবকেরা, আজকে আমরা আরাম আয়েশে পাচ্ছি, গাড়ি বাড়ি, প্রতি রাতে হাজার হাজার টাকা ইনকাম করি, তথাপিও আমাদের সন্তান কিন্তু 3টের বেশি নেই। আল্লাহ তোমাদের অভাব রাখিনি তো? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে, ও বাবা সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ময়দানের মাহশারে ওই উম্মতিকে নিয়ে আমি রাসূলুল্লাহ গর্ব করব। আল্লাহর দরবারে, আল্লাহর দরবারে আমি মাথা উঁচু করে কথা বলবো। আল্লাহ দেখে দেখে আমার উম্মতিরা কি করে আমার উম্মতের সংখ্যা বাড়িয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার এই উম্মতকে ক্ষমা করে দিও। ও নওজওয়ানেরা, যুবকেরা, কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহ যার যতটা সন্তান দেয়, যত বেশি সন্তান দান করে, আমার আল্লাহ তার বাড়ির দরিদ্রটাকে দূর করার জন্য পাঠায়। সন্তান বেশি হওয়া মানে দরিদ্র আসা নয়। শরীয়তের পরিভাষায় সন্তান যত বেশি আপনার সংসারে আল্লাহ পাঠিয়েছে, জানবেন আল্লাহ আপনার অভাব অভিযোগকে দূর করার জন্য বরকত নাযিল করেছে। সন্তান বাড়া মানে আপনার 4টে ছেলে, আমার বাপের আমরা 4টে ছেলে, আমার বাপের 5টা মেয়ে, 9 ভাই উনি। আমরা যখন মানুষ হচ্ছি, ওই ফ্যানে ভাত বলে তো, ভাত আর উবুড় করে না, মানে ভাত আর সরায় না, ফ্যান সরায় না, ওই ফ্যান সহ ভাত খেয়ে আমরা মানুষ বলো। ও বয়োজ্যেষ্ঠরা ভুট্টা, বাজরা এসব খেয়েছে, কিন্তু তারপরেও আমাদের মানুষ করেছে আমাদের আব্বাজানেরা ফ্যানে ভাতে। আটা কিনে এনে খামির করছে। মা জিজ্ঞাসা করছে, এই 700 গ্রাম আটায় এই 7 জন, আর আমরা 2 জন, 9 জন বাচ্চা সহ আমরা এই 9 জন কি করে খাবো? আব্বা বলছে, এক কাজ করো না, ও রুটি করার দরকার নেই। আমার নিজে চোখে বলছি, আমি দেখেছি, রুটি করার দরকার নেই। কি করবে? নাই খামির করে, খামিরটা পাতলা করো, খামিরটা পাতলা করে ওই সেই শেখা পিঠে না কি বলে, ধাবড়া পিঠে না কি বলে, ওই সেই চাটুয়ের উপরে, গরম চাটুয়ের উপরে ওই খামির দিয়ে দিয়ে ওই চাঁই মতো সেই ঘুঁটে গোবরের চাপড়া মারার মতো সেই চাপড়া মারতে 1 পিস করে দিলে ওই খেয়ে পানি খেয়ে আলহামদুলিল্লাহ। কয় ভাই বোনি? 9 ভাই বোনি। আমরা বড় হয়েছি, আমরা ভাইয়েরা বড় হয়েছি। আমাদের ঘর ছিল মাটির, আব্বা চলে গেছে, নিজে চোখে দেখে গেছে সন্তানরা, আল্লাহ পাক সন্তানদের বরকত স্বরূপ পাঠিয়েছে, আব্বা দেখে গেছে। এখন আমাদের ঘর 2 তলা। যে বাবা মা সাইকেল চেপে ঘুরতেন, তার বেটা এখন 4 চাকা চেপে ঘুরে। কারো ছিলায় বোঝাতে পারলাম না। আল্লাহর উপরে তাওয়াক্কাল করা বান্দার কর্ম ফলের ওসিলা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না?
বান্দার কর্মের ফল। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সন্তান দুনিয়ার জমিনে এনেছে। আর আমার ভাবি দুটো, একটা ছেলে একটা মেয়ে। কথা বুঝতে পারছেন না? আর একটা ছেলে একটা মেয়ে, রাস্তবার একটা ছেলে একটা মেয়ে। হঠাৎ করে গাড়ি নিয়ে স্কুল থেকে ফেরার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট করে ভাই বোটা মরে গেল। ভাবি কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, কারণ ওর পাশে দাঁড়ানোর মতো আর কেউ নিত। কিন্তু আমরা 4 ভাইয়ের ভিতরে যদি একটা চলে যায়, মার বুঝ দেওয়ার মতো আছে না নেই? বলছে ভদ্র, একটা ছেলে একটা মেয়ে কিংবা একটা দুটো, ব্যাস। যুবকেরা ছিলেন বাচ্চারা, পর্দারি সিনেমা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে নারীগুলো লাইগেশন অপারেশন করে, ওই লাইগেশন অপারেশন করনেওয়ালা মেয়েরা, ওই নারীটা যদি শুনতে পায় ওর মা মরণাপন্ন অবস্থায় পড়ে রয়েছে, অসুস্থ অবস্থায় আছে, ওর বাপ অসুস্থ অবস্থায় আছে, এই লাইগেশন অপারেশন করনেওয়ালা নারীগুলো যদি সংবাদ পেয়ে ছুটে গিয়ে অসুস্থ বাপের মুখে যদি পানি কিংবা ফল কিংবা মিষ্টি তুলে খাওয়ায়, ওই অবস্থায় খেয়ে যদি ওর বাপ ওই সময় মারা যায়, ওর বাপ হারামখোর অবস্থায় মারা গেছে। লাইগেশন অপারেশন করনেওয়ালা নারীর হাত দিয়ে কোন খেদমত মুসলমান নিতে পারবে না। ও যদি বিনা তওবায় মারা যায়, মুসলমানের কবরস্থানে ওর দাফন করা যাবে না। ও মরে যাবার পরে ওর জন্য দোয়াখানি করা যাবে না। ও পর্দারি সিনেমা ও বোনেরা, কার দয়াতে নাজাত পাবিব? পৃথিবীর কোন নেতা লিডারের জন্য যদি লাল থেকে নয়, রক্ত নয়, গলা যদি চেপে যায়, কিয়ামতের দিনে হিসাব দিতে গিয়ে তোর গলা ধরে জাহান্নামে ঢোকাবে। গলা কাট, কাট দেওয়া। যদি ফাটাতে হয় কাটতে তো ফাটাও। তকবীরদার নারায়ে তাকবীর। ওই পেছনে শক্ত করে শব্দ নিচেরা নিচে যাব। তকবীরদার নারায়ে তাকবীর। আরো জোরে হয় না নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুস সালাম নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। আওয়াজ দাও, আওয়াজ দাও। আলে আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। জোরে হবে না? একটু জোরে বলতে পারেন না? আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারি স্থান দিয়েছো। এত ভালোবাসা কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি
আমি তোমার। জোরে হবে না নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, শান্তি মোরা পেলাম চারিদিকে। রহমত যে তোমার, করুণা বেসমার, রহমত যে তোমার, করুণা বেসমার। সেজদাতে পড়ে যায় মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার প্রেমে যে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো বাবা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। মুসলিম সমাজ আজ ক্ষতিগ্রস্ত হয়ে গেল। মুসলিম সমাজ হারামের দিকে ঝুঁকে পড়ল। মুসলিম সমাজ নাজায়েজ হারামের দিকে চলল। আমরা কিছু আলেম বেরিয়েছি সমাজে বাবা, মাদ্রাসা বানাও, মাদ্রাসা বানাও, মাদ্রাসা বানাও। ওই হয়ে চলছে বাবা, মক্তব চালাও, মক্তব চালাও, হয়ে হয়ে চলছে বাবা। ভালো ভালো মসজিদ তৈরি করো, ঘন ঘন মসজিদ বানাও। বিরাট আন্দোলন চলছে। জাতি 95% হারামের ভিতরে ঢুকে গিয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এই হারামের ভিতরে যাবার কারণ হলো এক শ্রেণীর বক্তার কারণ।